প্রতিবেশী দেশগুলো আমরা একে অপরের পরিপূরক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রত্যেকটা দেশ হচ্ছে আমরা একে অপরের পরিপূরক, যেটা বলছিলাম। মানে আমদানি রফতানি বা যা সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে হোক, দেশে ভ্রমণের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা এক দেশ আরেক দেশে যাবই। এবং সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথাই না। আমরা প্রত্যেকটা দেশকেই ভালোবাসি, সেটা যে কোনো দেশই হোক। তো এটা নিয়ে বিরোধ করার কিছুই নেই। তো এরকম একটা ঘটনা যেটা ভারতে ঘটে গেল। একজন ডক্টর তার বাবা মার একমাত্র সন্তান, অনেক কষ্ট করে মানুষ করেছে তাকে, এবং তার একটা প্রেমিকও আছে। 13 বছর ধরে তার প্রেম। নভেম্বরে তাদের বিয়ের কথা ছিল। দুইজনেই ডক্টর, দুইজন দুই জায়গায়। মেয়েটা ডিউটি পড়ছে আরেক জায়গায়। ডিউটি করার পরে সে ঘুমিয়েছে। এমন সময়ে কয়েকজন মিলে এসে তাকে ধর্ষণ করছে। ধর্ষণ করে তাকে মর্মান্তিকভাবে মারা হয়েছে। এবং তার যখন পোস্টমর্টম হয়, তো সে কি বিভৎস অবস্থা, সেটা তার বাবা দেখে এসে আর সহ্য করতে পারে নাই। তো এই হইল অবস্থা। কিন্তু পরবর্তীতে কোথায় দোষীদের শাস্তি দিবে সে না দিয়ে সেগুলো হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানে এমন একজনকে ধরছে, সেটা নাকি কোনো ভিত্তি নাই, এর সাথে আরও অনেকেই জড়িত। তাদের কেন বিচার হবে না? এটা দেখে আমার বুকের ভিতরে হাহাকার করে উঠছে। এটা কেমন কথা? মানে এটা তো রাষ্ট্র নিজের উদ্যোগে সে ব্যবস্থাটা নেবে, সেটা কেন ব্যবস্থা নেবে না? আমার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে এটা। মানে নিজেদের দেশের অনেক কিছু রেখে সে অন্যের দেশে এসে পড়ে থাকে, এটা হচ্ছে বড় ব্যাপার। আমি মন থেকে দোয়া করি যেন এটা সঠিক বিচার হয় এবং মেয়েটার বাবা মা সঠিক বিচার পায়। মানে আসল যে দোষী তাদের বিচার হয়। তা আমাদের দেশের আসি, সেটা হচ্ছে একটা আন্দোলনের পরে যাই হোক না কেন অনেক কিছুই হয়েছে। তো সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যে লুটপাট করা, তারপর হচ্ছে যে ছবি টবির মধ্যে জুতা রাখা বা মূর্তিতে প্রস্রাব করা বা হচ্ছে ভেঙে ফেলা। আমি এর পক্ষপাতিত্ব না। তারা দোষ করছে, দোষ বিচারের আওতায় আনতে হবে বা সেভাবে বিচার করতে হবে। কিন্তু তাদেরকে অসম্মান করা, যেহেতু তারা দেশের এক প্রধানমন্ত্রী ছিল বা দেশের জন্য করেছে, যুদ্ধের সময় অনেক ভূমিকা রেখেছে, তো তাদের সাথে কেন এরকম আচরণ হবে? আমি আমি এটার মধ্যে মানে একদম সায় দিই না। ভাঙি, পোড়াপড়ি, তারপর হচ্ছে একজন আরেকজনের উপর আক্রমণ, কেন এটা হবে? দেশে বিচার ব্যবস্থা আছে, সেই হিসেবে কাজ হবে। সেটার জন্যই তো আন্দোলনটা করা হয়েছে না? আর মানুষের এই বুদ্ধিটুকু নাই যে এই জিনিসগুলো থেকে যাবে, এগুলো ভিডিও করা হচ্ছে, এগুলো থেকে যাবে জিনিসগুলা। নিজেদের বিবেক বুদ্ধি কোথায় দিয়ে রাখছে? তো যাই হোক, দেশের অবস্থা ভালো হোক, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন এবং সবাই দেশকে নিয়ে চিন্তা করবেন আসলে কি হচ্ছে। তো আল্লাহ হাফেজ।